আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখতে যাচ্ছি জাস্ট 1 মিনিট অথবা 1.5 মিনিটের মধ্যে নাউনটাকে ক্লিয়ারলি আমরা জেনে ফেলবো আজকে। ওকে, নর্মালি তো আমরা জানি যে কোনো কিছুর নামকে নাউন বলে, কিন্তু অনেক ক্ষেত্রে শুধু এটা খুঁজতে গিয়ে আমরা নাউনটা আসলে অনেক ক্ষেত্রে বুঝি না। তো আমি একটা ওয়ার্ড তৈরি করেছি। তো আমি ছোটবেলায় শুনেছিলাম শেক্সপিয়র ওয়ার্ড তৈরি করেছেন। হ্যাঁ, তো চিন্তা করলাম যে আমি একটা ওয়ার্ড তৈরি করি আমার মতো করে, যেতে আমি সমস্ত নাউন পড়ে ফেলতে পারবো। তো অ্যাডমিশনের সময় মূলত আমি এই ওয়ার্ডটা রেডি করেছিলাম। দেখো, রেসিমেন্টেশন, ডোমহুড, নেস্থিজম। কোনো ওয়ার্ডের শেষে যদি এই রেসিমেন্টেশন, ডোমহুড, নেস্থিজম থাকে তাহলে আমরা ধরে নেব এটা একটা নাউন। ওকে, অ্যাডমিশনে বা জব সেক্টরে এই কোয়েশ্চেনগুলো বারবার আসে, নাউন চিনতে আমাদের ভুল হয়ে যায়। দেখো, জাস্ট আমি কিন্তু ডিফারেন্ট কালি দিয়ে লিখেছি এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি পার্টে দিয়েছি। রেসিমেন্টেশন, REECE, মেন্ট, TY, SION, শন কিন্তু 2 বার আছে, তাই না? তারপরেও আমি জাস্ট ওয়ার্ডটা রেডি করেছি আমাদের শেখার সুবিধার্থে। দেখো, শন আমরা যদি বলি ইনফরমেশন, তাই না? আমরা যদি বলি ইনফরমেশনটা কি? ইনফরমেশন বানানটা হচ্ছে INFORMATION, তাই না? তার মানে দেখো তো শেষে TION আছে, তার মানে এটা একটা নাউন। কোনো ওয়ার্ডের শেষে যদি এটা থাকে এটা একটা নাউন হবে। ওকে, দেন SION আমরা যদি ডিসিশন বানানটা দেখি, DECI, এরপর হচ্ছে ION, ডিসিশন। হ্যাঁ, সরি, DECISION, তাই না? ডিসিশন, SION। দেখো তো শেষে SION আছে, তার মানে এটা একটা নাউন। ওকে, তাহলে TION থাক অথবা SION থাক, যদি ওয়ার্ডের শেষে সেটা একটা নাউন। ডিসিশন অর্থ সিদ্ধান্ত। এবারে TY, দেখো আমরা যদি প্রপার্টি লিখি, পোভার্টি যাই বলো, প্রপার্টি। ওকে, লাস্টে TY আসতেছে, সো এটা একটা নাউন। ওকে, এরপরে দেখো মেন্ট। দেখো তো আমরা ডেভেলপমেন্ট এই শব্দটার সাথে পরিচিত আছি না? ডেভেলপমেন্ট। ওকে, ডেভেলপমেন্ট। তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি এরকম মেন্ট দেখো তাহলে আমরা বলতে পারি যেমন ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, এরকম অনেক ওয়ার্ডে আছে। এই ওয়ার্ডগুলো হচ্ছে নাউন। আবার CE যদি আমরা বলি ব্রিলিয়ান্স, হ্যাঁ, যেমন ব্রিলিয়ান্স, BRILLIANCE, ব্রিলিয়ান্স, তাই না? প্রতিভার ক্ষেত্রে আমরা ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, এটা একটা নাউন। ওকে, আবার EE, যেমন আমরা যদি বলি ট্রেইনি, TRAINE, ট্রেইনি। দেখো তো লাস্ট EE আছে না? সো যেহেতু EE আছে, এটা একটা ট্রেইনি, প্রশিক্ষণার্থী। আর দিয়ে আমরা যদি বলি হাঙ্গার অথবা অ্যাঙ্গার অর্থ তো তোমরা জানো রাগ, তাই না? লাস্টে আর আছে, তার মানে এটা একটা নাউন। আই থিঙ্ক বুঝতে পেরেছো। এবার এইটার মধ্যে করে দেখো আমি যে পার্টগুলো দিয়েছি, যে অংশগুলো আমি কালার্ড করে দিয়েছি, ওই অংশগুলো বা ওই শব্দের অংশটুকু যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তারা নাউন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা পরের ওয়ার্ডটা দিয়ে একটু যাই। পরের ওয়ার্ডটা কি আছে দেখো, ডোমহুড, নেস্থিজম। তো আমি এটা মিল রাখার জন্য লিখেছি যে রেসিমেন্টেশন, ডোমহুড, নেস্থিজম ইজ ইকুয়াল টু নাউন। তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি এগুলো থাকে তাহলে আমরা তাদেরকে বলবো নাউন। তাহলে ISM, তাহলে ওয়ার্ডের শেষে যদি ISM থাকে, যেমন আমরা যদি বলি অনেক কিছুই আছে, ফ্যাসিজম বলতে পারি, ফ্যাসিজম, ডমিনিজম। হ্যাঁ, এরপর আমরা বলি ট্যুরিজম, RISM, ট্যুরিজম, ফ্যাসিজম, ফেমিনিজম। এই ওয়ার্ডগুলো হচ্ছে কি, এটা হচ্ছে তোমার নাউন। লাস্টে ISM আছে, সো এটা একটা নাউন। এবার TH, তার মানে আমরা যদি বলি ডেপথ মানে গভীরতা, তাই না? তাহলে এই TH থাকবে এমন একটা ওয়ার্ড, যেমন আমরা লিখতে পারি ডেপথ মানে গভীরতা, তাই না? তাহলে এটা একটা নাউন। লাস্টে TH আছে, দেখো এই যে TH আছে, তাই না? এরপরে দেখো NEES, নেস। তাহলে যদি নেস থাকে ওয়ার্ডের শেষে তাহলে আমরা তাকে বলতে পারি নাউন। যেমন আমরা কি বলতে পারি, অনেক কিছুই আছে, যেমন ফুলিশনেস। ওকে, ফুলিশনেস দিতে পারো, যে কোনো একটা দিতে পারো। ফ্রেশনেস, সতেজতা। ওকে, ফ্রেশনেস এখানে হবে H, ফ্রেশনেস আচ্ছা। এরপরে হুড, আমরা যদি হুডটা দেখি, আমরা অনেক কিছুর সাথে পরিচিত আছি, বয়হুড, চাইল্ডহুড, তাই না? তো আমরা যদি এখানে লিখি চাইল্ডহুড, আমাদের ছেলেবেলা, চাইল্ডহুড, এটা হচ্ছে একটা নাউন। এরপরে হচ্ছে ডোম, তাই না? তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি ডোম থাকে তাহলে যেমন উইজডম, তাই না? কিংডম, উইজডম, এগুলো হচ্ছে নাউন। আশা করি বুঝতে পেরেছো। এই যে হুড আছে এখানে, নেস আছে এখানে,
তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি রেসিমেন্টেশন অথবা ডোমহুড নেস্টিজম এই শব্দের অংশগুলো খুঁজে পাও, তাহলে মনে রাখবা মিলন মাহমুদ স্যার বলেছেন এটা কি হবে, এটা হবে নাউন। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছো।